হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রয়্যাল এডুকেশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা আজকে কি করবো, মাধ্যমিক পর্ষদের দেখো 399 পেজ যেটা আছে, সেই 399 পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে করবো। চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম কোশ্চেন আমাদের কি আছে। ফার্স্ট কোশ্চেন আমরা করবো, বলছে কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো 10 বছরে দ্বিগুণ মানে কি, দাদা যদি আমি আসল পি ধরি তাহলে কি হচ্ছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে মানে কত হচ্ছে, 2p হচ্ছে। তার মানে এখানে সুদটা কত হচ্ছে, সুদ আই সমান আমি বলতে পারবো 2p মাইনাস পি। তার মানে সুদটা কত হচ্ছে পি। আমাদের কি দেওয়া আছে এখানে, টিটা দেওয়া আছে 10 বছর, টিটা কত দেওয়া আছে 10 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আই সমানে পি আর টি বাই 100, আই সমান হচ্ছে পি আর টি বাই 100, এটা আমরা জানি। আই কত, আই দেখো আমাদের আছে এখানে, আই কত পেয়েছি আমরা, পি পেয়েছি। তাহলে পি সমানে কত হবে, পি আর আর টি কত 10 বাই 100। আমাদের বের করতে কি বলেছে দেখো, সুদের হার কত। তার মানে আরটা বের করলেই হবে। তাহলে দেখো এখানে পি পি কেটে যাবে, এদিকে কাটতে পারি আমি। আর কি কাটতে পারি দেখো, শূন্য শূন্য কেটে যাবে, কাটতে পারি। তাহলে এখানে দেখো আর সমান কত আসছে, দেখো আর সমান হচ্ছে 10, বা আর সমান হচ্ছে 10%। তাহলে অ্যান্সার হচ্ছে আর সমান 10%। অপশন কত আছে দেখো, অপশন বি তে আছে দেখো, আর সমান হচ্ছে 10%, দেখো অপশন বি তে আছে। ঠিক আছে, হয়ে গেল এটা। এবার দেখো নেক্সট কি বলেছে, বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, এই সমীকরণে বীজদ্বয় গুণফল। 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, দেখো সমীকরণ লিখে নিলাম আমি। আচ্ছা সমীকরণের সমষ্টি আমি যদি দুটো বীজ আলফা আর বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান কি জানতাম, মাইনাস বি বাই এ। আর বীজদ্বয় গুণফল কত বলতাম, আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। আমি যদি এই সমীকরণটাকে, এই যে সমীকরণটা আছে এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এ সমানে কত আসবে, এ দেখো এখানে এ সমানে 1 আসছে, বি সমানে কত আসছে, বি সমান দেখো এই যে এখানে বি এর সঙ্গে তুলনা করব, বি সমানে কত হচ্ছে -7, বি সমানে -7, আর সি সমানে কত আসছে 3। আমার দরকার কি, বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে, গুণফলটা কত হবে, এটা বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। আমরা জানি সি বাই এ, সি বাই এর সি কত আছে 3, এ কত আছে 1, তাহলে 3/1। তাহলে 3/1 মানে কত 3 আসছে, কত 3 আসছে। তাহলে 3 আছে, অপশন দেখো সিতে আছে, অপশন সিতে কি আছে 3 আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি 3। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, 3 নম্বরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। আচ্ছা আমি দুটো বৃত্ত আঁকছি, একটা বৃত্ত আর এখান থেকে ধরো একটা বৃত্ত স্পর্শ করাচ্ছি আমি। সাপোজ এরকম করে একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে, দুটো স্পর্শ করেছে, দুটো কেন্দ্র আছে। তাহলে এটা কি হচ্ছে, কটা সাধারণ স্পর্শক, একটাই সাধারণ স্পর্শক থাকবে। তার মানে অ্যান্সার কত হবে, একটা। তো অপশন এ, কটা, একটি। তার বেশি তো হবে না আমাদের, তাই তো। ঠিক আছে চলো নেক্সট, একটি হবে, হ্যাঁ। যাদেরটা কি বলেছে, যে থিটার যে কোনো মানের জন্য 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান কত হবে। দেখো বৃহত্তম বলেছে, তার মানে থিটার সর্বোচ্চ মান কত বলতে পারবো, সাইন থিটার ক্ষেত্রে থিটার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কত করবো না, থিটার সর্বোচ্চ মান আমি এখানে থিটা কত বসিয়ে দেবো, 90 ডিগ্রি বসিয়ে দেবো। আমি অঙ্কটা তুলে নিচ্ছি দেখো, 5 + 4 sin থিটা, 4 sin থিটা, তাহলে থিটা কত বসিয়ে দেবো, 90 ডিগ্রি বসিয়ে দেবো। তা 5 + 4 sin কত, 90 ডিগ্রি। sin 90 এর মান আমরা জানি, sin 90 এর মান কত 1, তাহলে 1, তাহলে 5 প্লাস কত হবে 4 × 1, তার মানে হচ্ছে 5 + 4, তার মানে হচ্ছে 9। দেখো 9 হচ্ছে, 9 কত আছে দেখো, অপশন এ তে আছে আমাদের 9, তাহলে এ হয়ে গেল অপশন এ 9। ঠিক আছে, এবার নেক্সট 5এরটা, বলছে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে দেখো 87:8, এবং তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আমরা কি করবো না, আয়তন আমি ধরে নিচ্ছি একটা R1 একটা R2, তাদের আয়তন অনুপাত কত হবে না, দেখো 4/3 পাই R1 এর হোল কিউব, আমি বাই করে দিচ্ছি, অনুপাত থেকে বাই করে দিচ্ছি, বাই 4/3 পাই R2 এর হোল কিউব সমান আমি বলতে পারি 27/8। এটা করতে পারি আমি, ঠিক আছে, 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তার মানে R1/R2 এর হোল কিউব এটা আমি করে দিতে পারি। বা দেখো, দেখো R1/R2 এর হোল কিউব গুলো আছে, তো এর হোল কিউব সমান দেখো 27/8 কে আমি 3/2 তার হোল কিউব করতে পারি। তার মানে 3 গুলো বাদ হয়ে যাচ্ছে, এই 3 3 বাদ হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত না, R1/R2 সমান কত আসবে 3/2। ঠিক আছে, তাহলে এরপরে কি করবো না, তার মানে হচ্ছে আমার বেরোচ্ছে R1:R2 হচ্ছে 3:2। তো আমি অনুপাত করবো না, জাস্ট এমনি বাই আকারে রেখে দেবো। আমাকে কি হচ্ছে, বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত, বক্ষতলের ক্ষেত্রফল কত হয় 4 পাই R1 স্কোয়ার বাই কত হয়ে যাবে 4 পাই R2 স্কোয়ার। মানে আমি এটা ডাইরেক্ট করছি, অনুপাতকে আমি মানে ভাগ আকারে করতে পারি।
ঠিক আছে, তাহলে ভাগ আকারে করে দিলাম, তাহলে 4 পাই দেখো কেটে গেল, আমার দাঁড়াচ্ছে R1/R2 এর হোল স্কয়ার করতে পারি আমি এটাকে, R1/R2 দুটো স্কোয়ার আছে, তার মানে R1/R2 এর মান কত 3/2, 3/2 মানে হচ্ছে 3/2 এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 9/4, এটাকে আমি বলতে পারি 9:4। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 9:4। দেখো অপশন কত আছে, বি আছে, হ্যাঁ অপশন বি তে আমাদের কত আছে 9:4, দেখো এখানে আছে 9:4, পাঁচেরটা আমাদের হয়ে গেল। এবার নেক্সট 6 কি বলেছে, একই চলকের তিনটি মান 4, 5 এবং 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-1, চলক কি যৌগিক গড় কত হবে। আচ্ছা, 4 এর হচ্ছে পরিসংখ্যা কত দেওয়া আছে p-2, 5 এর পরিসংখ্যা কত দেওয়া আছে p+1, আর 7 এর পরিসংখ্যা কত দেওয়া আছে p-1। আমরা গড় যখন করি যৌগিক গড় দেওয়া আছে 5.4। আচ্ছা, গড় যখন করি, যখন পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে কি করি, ওই যে ফর্মুলা যেটা সামেশন fi xi বাই সামেশন fi, এটা সামেশন fi xi বলতে f আর x এর গুণ, আমি যদি এটাকে x ভাবি, এটা চলক x ভাবি, এটা যদি আমি fi ভাবি, তার মানে কি হবে, এটা যদি f ভাবি আর কি, তার মানে হচ্ছে এগুলো গুণ হবে fi, প্রত্যেকটা কি হচ্ছে গুণ হবে প্রথমগুলো, আর তারপর হচ্ছে সামেশন fi মানে কি টোটাল fi এর যোগফলটা হয়ে যাবে। তাহলে আমি গুণ করবো, দেখো তাহলে গড় কত দেওয়া আছে, তাহলে এখান থেকে গড় কত বেরোবে, গড় সমান হচ্ছে আমি বলতে পারি 4 ইন্টু, দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে উপরটা, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, বাই হচ্ছে টোটাল সমষ্টিটা হয়ে যাবে 4 ইন্টু p-2 প্লাস 5 ইন্টু p+1 প্লাস 7 ইন্টু কত p-1 বাই কত তাদের যোগফলটা, মানে p-2 দেখো কি হবে আমাদের p-2 প্লাস p+1 প্লাস p-1, ঠিক আছে, এটা বেরোবে সমানে কত, দেখো একটু মানটা বের করে নি, 4p-8, 4p-8 প্লাস 5p প্লাস 5p প্লাস 5, 5p প্লাস 5, এটা গুণ করলে এটা হবে, আর এটা 7p-7 প্লাস হচ্ছে কত হবে 7p-7 বাই কত আসছে, বাই দেখো p তিনটা p 3p, এটা আসছে দেখো 3p -2 +1, তার মানে -1 আর -1 মানে -2, এটা আসছে সমান, দেখো এটা কত পাবো না, পাবো আমরা 4p 5p 7p, তাহলে 4 5 9 7 16p, 16p দেখো -8 প্লাস 5, -8 প্লাস 5 কত হবে -3, আর -3 মাইনাস সাথে -10, তাহলে এটা বাই -10 বাই হচ্ছে কত 3p-2, এটার মানে কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে দেখো 5.4, এটার মান 5.4 বসিয়ে দেবো, তাহলে এটার মান যদি 5.4 আমি বসিয়ে দিই, কত হলো 16p -10 বাই হচ্ছে 3p-2 সমানে কত 5.4, এটাকে আমি করে দিচ্ছি 54/10, 2 7 54, 2 5 10, কোনাকুনি গুণ করছি দেখো, 27 3 81p মাইনাস কত 27 2 হচ্ছে 54 সমানে 5 16 80p মাইনাস হচ্ছে 50 আসবে এটা, ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, দেখো 81p মাইনাস 81p মাইনাস কত 80p, 80p সমান হচ্ছে এই -54 দিলে -50 প্লাস কত 54, ঠিক আছে, বা 80 81 থেকে 80 বাদ দিলে কত আসবে, ভালো করে লিখে দিই দাঁড়াও, এটা হচ্ছে তোমার কত আসছে 81p মাইনাস 80p, হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে কত p সমান কত -50 প্লাস 54 মানে 4, তাহলে p এর মান কত আসলো 4 আসলো, অপশন কত আছে, হ্যাঁ অপশন ডি তে দেখো আছে, অপশন ডি তে কি আছে 4 হচ্ছে, আমাদের 4 পেয়ে গেলাম তাই না। আচ্ছা, 4টা হয়ে গেল, এবার শূন্যস্থানে যাবো আমরা, চলো আমি চলে বাহার মে, চলো এখন বাহার যাবো নি, আমরা কি করব, এখন হচ্ছে আমরা অঙ্ক করব, ঠিক আছে। আচ্ছা, তো এই দেখে দেখে কি না, দেখো শূন্যস্থান আছে, কি বলেছে যে 180 টাকার 1 বছরের সুদ আসল দিয়েছে 198 টাকা, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো সুদ আসল দেওয়া আছে, তার মানে সুদ আসল কত আছে, সুদ আসল আছে তোমার হচ্ছে 198 টাকা, 198 টাকা, আসল কত আছে
আসল দেওয়া আছে দেখো 180 টাকা, 180 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে না, তাহলে আমাদের সুদ কত বেরোবে? সুদ আই সমান কত বেরোবে? এটা তোমার পি হলো। তো সুদ আই সমান কত হবে? দুটো বিয়োগ করে দেবো। 198 মাইনাস হতো 180, ঠিক আছে, তার মানে হচ্ছে কত? 18, 18 টাকা। এটা টাকা হয়ে যাবে, তাই না? 18 টাকা। আচ্ছা, এবারে কি বলছে সময় টি সমান কত? সময় হচ্ছে টি সমানে কত? 1 বছর। আমরা কি জানি আই সমানে পি আর টি বাই 100, আই সমান হচ্ছে পি আর টি বাই 100। পি কত আই কত আমাদের দেখতে হবে। দেখো আই হচ্ছে 18, এটা 18 বসিয়ে দিলাম। পি কত? পি হচ্ছে আমাদের 180, দেখো এখানে 180 বসিয়ে দিলাম। আর আমাকে দেখো বের করতে হবে, আর বের করতে হবে টি কত? টি হচ্ছে 1 বছর বাই হচ্ছে 100, 100। দেখো এখানে কাটবো আমি, শূন্য শূন্য কেটে দিলাম এখানে, দেখো এখানে কাটতে পারছি শূন্য শূন্য, এই 18 18 কেটে দিলাম, তার মানে এই 10টা গুণ হয়ে যাবে এদিকে, লাল সমান হচ্ছে 10, তাহলে মানে হচ্ছে 10%। আমাকে কি বের করতে বলছে? সরল সুদের হার কত? 10%, তাহলে অ্যান্সার করে দেবে 10%, ঠিক আছে, 10% হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট চলো। দুইটা বলছে স্কোয়ার বিসি এবং 4BC এর মধ্যে সমানুপাতিক কত আছে? মধ্যম সমান, অ্যাকচুয়ালি মধ্যম সমানুপাতি, এটা এক্স হলে এর মান কত? দেখো এটা কি করবো, আমরা জানি মধ্য সমানুপাতি হলে সেটা ডবল হয়ে যায়, তার মানে আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো স্কোয়ার বিসি বাই কত? এক্স সমানে বলতে পারি এক্স বাই কত? 4BC, 4BC, তাই না? বা আমি গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার হবে, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত? এটা গুণ করছি 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কারণ দুটো দুটো আছে দেখো। বা এক্স সমান কত হয়ে যাবে? এটা দুটো ভাগ করলে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস দুটো ভাগ কত? 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস মাইনাস কত? 2ABC। অ্যান্সার কত হয়ে গেল? এক্স এর মান, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস দেখো 2ABC, এটা হচ্ছে মান হয়ে গেল, লিখে নেবে একটু, ঠিক আছে। নেক্সট নেক্সট অঙ্ক যাবো। 3 নম্বর কি বলেছে দেখো, বলছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি √ 3/2 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি মান কত? আমরা জানি ত্রিকোণমিতি খুব ভালো করতে পারি। tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি, দেখো cos 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2, এটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা কি করে এখানে থিটার মানটা বের করে নেবো। তাহলে tan থিটা ইন্টু cos 60 এর মান কত? cos 60 মান জানি 1/2 সমান হচ্ছে √3/2, এই দুই দুই কেটে দিলাম, তেমন দাঁড়াচ্ছে কত? বা tan থিটা সমান আমি বলতে পারি √3 আসছে, √3 tan কত মান? √3 হচ্ছে tan হচ্ছে 60 ডিগ্রির মান, tan হচ্ছে 60 ডিগ্রি মান কত? √3, তার মানে আসছে থিটা সমানে কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে মান কিসের বের করতে বলেছে? সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি। সাইন হচ্ছে কত হবে? থিটা মাইনাস 15 ডিগ্রি, এটা আমি মান বের করব। থিটা কত? না সাইন হচ্ছে, থিটার মান হচ্ছে দেখো এখানে কত আছে? সাইন থিটার মান হচ্ছে, শুধু থিটার মান হচ্ছে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রিটা বসিয়ে দেবো আমরা। 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 45 ডিগ্রি হবে। তা সাইন হচ্ছে কত? 45 ডিগ্রি। আর আমরা জানি সাইন 45 এর মান কত? 1/√2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1/√2, ঠিক আছে। হুম, সরি। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে, চলো। চারেরটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হয়? আমরা একটা উপপাদ্য শিখেছি, সেটা হচ্ছে স্থূলকোণ হয়, তাহলে এটা কি হয়ে যাবে? স্থূলকোণ, স্থূলকোণ, হ্যাঁ, এটা হয়ে যাবে স্থূলকোণ, ঠিক আছে। এরপরে নেবে একটু। আচ্ছা, পাঁচেরটা ছিল। 5 কি বলেছে যে 8 15 10 11 7 9 11 13 16 এই সংখ্যাগুলি মধ্যমা কত হবে? আমরা জানি কি না, মধ্যমা আমাদের নির্ণয় করতে গেলে সব থেকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আমরা কি করবো? সাজাবো, তাই না? তাহলে ছোট থেকে যদি আমরা বড় সাজাই তাহলে কত কত আছে? প্রথমে কি আছে? কি আছে আমাদের দেখতে হবে? 7, দেখো 7 আছে, হ্যাঁ প্রথমে 7 আছে, তারপরে হচ্ছে 8 আছে, তারপরে 9 আছে, দেন কত আছে? 10, 11 দুটো আছে, দেখো দুটো, 12 আছে কি না? নেই, 13 আছে, দেখো 13 আছে, 14 নেই, 15 আছে, 15 আছে, 16 কি? 16 16 16, হ্যাঁ 16 আছে। আর কি আছে? কতগুলো সংখ্যা আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তার মানে হয়ে গেছে। গণনা করো আমাদের কটা? 9টা আছে, মানে কি সংখ্যা আছে? বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় থাকলে ফর্মুলা কি জানি না, এখানে মধ্যমা আমি বলতে পারি
বিজোড় থাকলে যদি মধ্যমা ধরো n সংখ্যক যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে মানে বলতে পারি n+1/2 তম পদ এততম পদ হয়ে যাবে বা রাশি বলতে পারি আমি n+n বলতে কত 9টা আছে 9 + 1/2 তম তার মানে 9 + 1 মানে 10 10/2 মানে কত 5তম পদ তাহলে 5তম পদ কে আছে এখানে 5তম পদ কে আছে না 5তম পদ দেখো 1 2 3 4 5 এই দেখো 5তম পদ কে আছে 11 আছে মানে অ্যান্সার কত হবে 11 ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে 11 বুঝতে পেরেছো ঠিক আছে এটা হলো নেক্সট শর্টে কি বলেছে না বলছে একটা নিরেট গোলক বলি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো গোলক ও চোঙের কি সমান হবে আমরা আগের পেজটাই করেছি কি হবে না সেটা হবে তোমার আয়তন হবে ঠিক আছে সেটা কি হবে না সবসময় গোলক গলালে যে চোঙ করছি তার মানে হচ্ছে আয়তন সবসময় সমান হয় ঠিক আছে আয়তন চারটা হলো এবার ধরো সত্য মিথ্যাগুলো করবো তিনেরটা হ্যাঁ 3 কি বলেছে না বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে 1 টাকা তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন প্রথম অঙ্ক করেছিলাম যে আমরা কি জানি যে 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মানটা কি হয় সমান হয়ে যায় তার মানে ধরো সাপোজ যাই আসুক না কেন আমাদের সরল সুদ যাই আসুক চক্রবৃদ্ধি সুদ যাই আসুক আমি যদি ধরে নিই সাপোজ ধরো 100 ধরে নিলাম যে আমাদের সাপোজ ধরো 100 টাকায় আসলো সে যাই পার্সেন্টেজ থাকুক যাই টাকায় থাকুক না কেন ধরো 100 টাকা সরল সুদ আসলো আর চক্রবৃদ্ধিও 100 আসলো এতে বিয়োগ করলে কত হবে 0 হবে কখনো কি 1 আসবে আসবে না তার মানে দুটো যদি সমান হয়ে যায় তাদের বিয়োগফল তো এমনিতে অটোমেটিক্যালি কি হয়ে যাবে 0 হয়ে যাবে তার মানে যে বিবৃতিতে দেওয়া আছে সেটা কি হবে 1 তো কখনোই হবে না হবে কি হবে না তাহলে 1 যদি না হয় তাহলে কত হবে এটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি হবে মিথ্যা হবে ঠিক আছে সত্য হলে কি হতো না 0 যদি বলতো তাহলে কিন্তু বলতাম হ্যাঁ সত্য হয়েছে ঠিক আছে চলো নেক্সট দুইটা AB is to C square, BC is to A square, CA is to B square যৌগিক অনুপাত বের করবো দেখো AB is to কত C square আর কি দেওয়া আছে BC is to A square আছে আর CA is to B square আছে আমরা যৌগিক অনুপাত করতে গেলে কি জানি যৌগিক অনুপাত যখনই করব তখন কি করব না প্রথম অনুপাতগুলো গুণ করব অনুপাত দ্বিতীয় অনুপাতগুলো গুণ করবো তাহলে প্রথম অনুপাত দেখো এখানে AB আছে এখানে BC আছে এখানে CA আছে তাহলে গুণ করে দেবো দেখো AB ইন্টু BC ইন্টু কত CA গুণ করে দিলাম অনুপাত এবার দ্বিতীয় অনুপাতগুলো গুণফল তাহলে C স্কোয়ার ইন্টু কত A স্কোয়ার ইন্টু হচ্ছে B স্কোয়ার দেখো এখানে C স্কোয়ার আছে এখানে A স্কোয়ার আছে এখানে B স্কোয়ার আছে অনুপাতগুলো গুণ হয়ে গেল তাই না যদি গুণ হয়ে যায় তাহলে দেখো এখানে দুটো A আছে A কত A স্কোয়ার এখানে বি কত বি স্কোয়ার এখানে সি স্কোয়ার এখানেও দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসছে আসছে না তাহলে চলে আসছে আমাদের তাহলে এখানে কত হবে দুটো একই তাহলে 1:1 আসছে দেখো 1:1 আছে এখানে তার মানে যেটা দেওয়া আছে বিবৃতি সেটা কি আমরা কি হয়ে গেল সত্য পেয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে সত্য দেখো যেটা বিবৃতি আমরা পেলাম সেটা কি পেয়ে গেলাম সত্য পেয়ে গেলাম তাই না আচ্ছা নেক্সট চলো বলেছে তিনি একটা দেখো তিনি একটা বলেছে cos 36 ডিগ্রি sin 54 ডিগ্রি এর মান কি সমান আমরা একটা জিনিস জেনেছি যেটা কি পূরক কোণ আমরা পূরক কোণ শিখেছি তাহলে পূরক কোণ যদি শিখে থাকি তাহলে কি হবে না sin 36 ডিগ্রি থাকলো একে আমরা এখানে রেখে দিলাম বলছে তুই ভাই থাক এখানে আচ্ছা আমরা sin 54 ডিগ্রিটা বের করবো তাহলে sin 54 ডিগ্রি করছি দেখো এটাকে আমি ভাঙতে পারি দেখো sin কত কত 54 54 কত 90 হয় 54 36 90 হয় তা সাইন হচ্ছে কত হবে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করতে পারি 54 ডিগ্রিকে করতে পারি তা সাইন 90 মাইনাস থিটা কি হয়ে যায় সাইন ও সরি এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে এটা সাইন 36 না এটা cos 36 ছিল হ্যাঁ এটা হচ্ছে কি ছিল না cos 36 ছিল হ্যাঁ cos 36 ডিগ্রি এটা একটা ছিল এবার আমি কি সাইন 54 ডিগ্রিকে ভাঙছি হ্যাঁ তাই যদি সাইন 90 ডিগ্রি মাইনাস 36 করছি তাহলে কত আসবে সাইন 90 মাইনাস থিটা কি cos থিটা তার মানে cos কত হবে 36 ডিগ্রি আমি করতে পারি তাই না cos 30 হয়ে গেল তাহলে cos 30 ডিগ্রি কি হচ্ছে 36 মান দুটো সমান হয়ে গেল দেখো এটাও সমান তার মানে এর মান কি হবে সমান হবে তাহলে আমরা কি করছি এটাও যেটা দেওয়া আছে সেটা কি আছে সত্য আছে ঠিক আছে এটা কি হলো সত্য হয়ে গেল হ্যাঁ নেক্সট চারেরটা দেখো চারে কি বলছে বলছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে কি আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে দুটি দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা কি হচ্ছে সদৃশ্য হয় অর্থাৎ দুটো সর্বসম ত্রিভুজ সদৃশ্য হয় কিন্তু দুটো সর্বসম ত্রিভুজ কি হচ্ছে এরা সদৃশ্য হবে এরা যদি সর্বসম হয় তাহলে কি হচ্ছে সদৃশ্য হবে ঠিক আছে
কিন্তু দুটি সদৃশ্য এরা যদি মানে সর্বসম হয়, অর্থাৎ এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে কি হচ্ছে, তারা সদৃশ্য হবে, তবেই সদৃশ্য হবে। কিন্তু যদি দুটি সদৃশ্য ত্রিভুজ কখনোই সর্বদা মানে সর্বদা সর্বসম হবে না। ঠিক আছে? তার মানে যেটা বিবৃতি দেওয়া আছে সেটা কি আছে? মিথ্যা। এটা আমরা আগেও একটা করেছিলাম। ঠিক আছে? আর দেখছো তো তোমাদের কোশ্চেন রিপিট আসছে। আমার শর্ট কোশ্চেন তোমাদের রিপিট চলে আসবে। ঠিক আছে? কোশ্চেন যত যদি তোমরা সমস্ত শর্ট কোশ্চেন গুলো করো আরকি। আমি এটুকু বলতে পারি যে মানে একটা তোমাদের ধাঁচ চলে আসবে যে কিরকম কোশ্চেন হতে পারে আমাদের পরীক্ষার সময়। ঠিক আছে? নেক্সট আমরা কি আছে দেখো। কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ ৩ একক হবে। দেখবো, চেক করব। বক্রতল মানে কি? গোলকের বক্রতল জানি, পার্শ্বতল জানি না, যাই কিছু জানি না কেন সবকিছু 4πr² হবে, তাই তো? নিরেট গোলকের 4πr²। তাহলে 4πr² সমান কার সমান বলেছে? আয়তন 4/3πr³ আমরা জানি 4/3πr³ ব্যাসার্ধ কিন্তু আর এখানে, হ্যাঁ? তাহলে 8টা যদি আমি এখানে দেখো 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে। থাকছে কত? এখানে r² কাটিয়েছে। তার মানে এখানে 1 থাকছে। 1 সমান কত হবে? r/3। এটা আসবে বা r সমান কত? r সমান হচ্ছে 3। তার মানে r তো 3 আসছে। আর কত আসছে? 3 আসছে। তার মানে ব্যাসার্ধ কত? 3 একক। তার মানে যেটা দেওয়া আছে সেটা কি? সত্য। সেটা হচ্ছে সত্য। ঠিক আছে? সেটা সত্য আছে দেখো। হয়ে গেছে। 4টা। 4 কি আছে? যে 5243525252 কোন নাম্বার বলছি না? কোন নাম্বার নয় অঙ্ক আছে আমাদের। এ তথ্য সংখ্যাগুলো হবে। আচ্ছা 5 2 4 3 5 2 5 2 5 2 এতগুলো আছে, হ্যাঁ? 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10টা ঠিক আছে। কে বেশি বেশি আছে দেখো। 2 একটা, দুটো, 3টা, 4টা আছে। আচ্ছা 5 দেখো মনে হচ্ছে বেশি বেশি চোখে চোখে লাগছে দেখিনি। 5 একটা, দুটো, 3টা, 4টা। কারণ তো দুটো চলে আসছে। আমরা জানি যে সংখ্যাগুলোমান যেকোনো একটার ক্ষেত্রে আসে। একটা বেশি হলে আমি সংখ্যাগুলোমান করতে পারি। কিন্তু দুটো যদি সমান চলে আসে তাহলে সেখানে সংখ্যাগুলোমান আমি বের করতে পারবো না। তাহলে কি হবে? যেখানে যেটা দেওয়া আছে সংখ্যাগুলোমান হবে 2 তার মানে হবে না। এটা কি করে দেবো? এটা মিথ্যা করে দেবো। ঠিক আছে? মিথ্যা। মিথ্যা হয়ে গেল। সত্য মিথ্যা হয়ে গেল। এবার 4 নাম্বার দেখো অঙ্কগুলো যেগুলো আছে করবো আমরা। চলো করা যাক। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে বলছে, যাই হোক বলছে সুদ আমাদেরকে ছাড়ছেনি মোটামুটি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 5 বছরের সুদ আসলে 2.5 অংশ হবে, তাই না? তাহলে কি বের করতে হবে আমাদেরকে? 8টা পার্সেন্টেজটা, তাই না? আচ্ছা আমি ধরে নিচ্ছি, ধরি যেহেতু এখানে আসলও কিছু দেওয়া নেই তাহলে আসল ধরে নিচ্ছি, ধরি আসল আসল সমান হচ্ছে পি টাকা। আসল হচ্ছে কত? না পি টাকা। পি টাকা। সুদের হার r%, এটা আমাকে ধরে নিতে হবে। সুদের হার হচ্ছে কত? r%, তাই না? এটা হবে। আচ্ছা 5 বছরের সুদ, সময় t সমানে 5 বছর, সময় সময় t সমানে কত? না t সমান হচ্ছে 5 বছর। এটা দেওয়া আছে। এরপরে বলছে আসলের এত অংশ কি সুদ? সুদ i সমানে কত বলতে পারবো? সুদ i সমানে কত? p এর 2 এর 5 অংশ মানে p * 2/5 আসলে 2 এর 5 এত টাকা। তার মানে আসছে দেখো 2p/5 টাকা। এটা আসছে। এটা আসছে। তাই না? এবার আমরা কি জানি i সমানে p/100। তাহলে i সমানে যদি p/100 হয় আমি মান বসাবো p/100। তাহলে i কত আছে? i আমাদের আছে দেখো 2p/5। তাহলে এটা বসিয়ে দেবো কত? না 2p/5। আর এটা তো p তো ছিল এখানে। আর আমাকে বের করতে বলছে কি কত? t হচ্ছে 5 বছর বাই হচ্ছে 100 এটা। তার মানে আসছে কত এখানে? দেখো p কেটে যাবে, এই পিটা কেটে দিলাম। কাটলাম। আর কি কাটতে পারবো? আর কি কাটবো? 5 20 এ 100। আচ্ছা এখান থেকে 5 4 এ 20 দেখো 4 কাটলো। 4 দুগুণে 8 তাহলে বা r সমান কত হচ্ছে? 8। অর্থাৎ r এর মান কত? 8%। অর্থাৎ হচ্ছে আমার কি বের করতে বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলো? 8%। অ্যান্সারটা লিখে নেবে। ঠিক আছে? 8%। দেখো এখানে 8% বেরিয়ে গেছে। ঠিক আছে? এটা চলো। তারপরে অঙ্কটা আমরা করব। দুয়েরটা।
এক অংশীদারি ব্যবসায় দেখো তিনজনের মূলধন অনুপাত কত দেওয়া আছে দেখো 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তার মানে একজনের কম টাকা দিয়ে দিয়েছে রে। তাহলে কি করব না আগে লিখে নিই অতএব তিনজনের কে মূলধনের অনুপাত কত অনুপাত দেওয়া আছে সমান হচ্ছে 3:8:5। তাহলে মোট অনুপাতটা বের করে নেব। তাহলে মোট অনুপাত কত আসবে না মোট অনুপাত হবে 3 + 8 + 5 16 আসছে, যোগফল 16 আসছে তাই না। আচ্ছা যোগফল যদি 16 চলে আসে তাহলে কি করব না ধরে নি, ধরাধরি করতেই হবে আমাদেরকে। ধরে নি হচ্ছে ধরি কি ব্যবসায় মোট লাভ x টাকা, ব্যবসায় মোট লাভ কত x টাকা, তাই না। তাহলে ব্যবসায় মোট লাভ কত x টাকা। এবার আমি কি করব না প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি লাভের কি বলছে অনুপাত না কম বলেছে, তার মানে দুটো ডিফারেন্স কত 60 টাকা। তার মানে আমি কি বের করব হচ্ছে প্রথম ব্যক্তির লাভ, অতএব প্রথম ব্যক্তির লাভ ক টাকা হয়েছে দেখবো আমরা ক টাকা হচ্ছে মানে 3, এখানে প্রথম ব্যক্তি কি আছে 3 আছে, তার 3 বাই কত 16, তার 3/16 ইন্টু হচ্ছে x এত টাকা, তার মানে হচ্ছে 3x/16 টাকা হবে তো, এটা হবে। আচ্ছা আমাকে আর দ্বিতীয়টা বের করতে হবে না, দ্বিতীয় যদি বের করতে বলে তখন ভাবা যাবে। আচ্ছা তৃতীয় ব্যক্তির আমাকে বলতে বলেছে, তাহলে তৃতীয় ব্যক্তির হচ্ছে কত হবে, তৃতীয় ব্যক্তির লাভ হবে তৃতীয় কত 5, তাহলে 5/16 ইন্টু কত x টাকা, তার মানে হচ্ছে 5x বাই কত 16 টাকা, এটা হবে 5x বাই কত 16 টাকা। শতাংশে কি করব না দুটো ডিফারেন্সে কত 60, শতানুসারে দেখো শতানুসারে দুটো ডিফারেন্স কত হবে, একটা হচ্ছে তোমার ধরো 5x/16 মাইনাস 3x/16 সমান কত 60, এটা আছে, এটা সমাধান করলে x এর মানটা পেয়ে গেলে আমাদের হয়ে যাবে অঙ্ক। তাহলে আমাদের সমাধান করব দেখো বা 16 লসাগু করলে কত 5x মাইনাস 3x সমান 60 বা 5x থেকে 3x বিয়োগ করলে কত 2x, তাহলে 2x/16 সমান কত 60। আমি এখানে 2 8 16 কাটতে পারি, 2 8 16 কেটে দিলাম বা কত হবে কোনাকুনি গুণ করে দেবো এবারে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে x সমান কত 8 × 60, তার মানে হচ্ছে 848 480, তার মানে কত হয়ে গেল লাভ কত লাভ হচ্ছে মোট লাভ বলেছিল আমি ধরে নিয়েছিলাম কত x ধরে নিয়েছিলাম, তাহলে x এর মান কত 480 হয়ে গেল, তাহলে আমাদের মোট লাভ কত 480 টাকা। ঠিক আছে লিখে নেবে অ্যান্সারটা, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। হ্যাঁ নেক্সট চলো তিনেরটা। x² + 8x + 2 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত। তাহলে মান বের করতে হবে আমাদেরকে, চলো করা যাক। x² + 8x + 2 = 0, এটা দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমাদের দ্বিঘাত সমীকরণ জানলে কি জানি দুটো বীজের সমষ্টি বের করতে হবে, দুটো বীজের গুণফল বের করতে হবে। তো দুটো বীজ কি দেওয়া আছে, দুটি বীজ দেওয়া আছে এই সমীকরণ, দুটি বীজ আলফা ও বিটা, অতএব আমি বলতে পারি দুটো বীজের সমষ্টি কত আলফা প্লাস বিটা, মানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ বি বাই কত 8 বাই হচ্ছে তোমার কত 1, 8/1 তার মানে হচ্ছে -8। আচ্ছা বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা সমান কত সি বাই এ মানে কত 2/1 সমান হচ্ছে কত 2, এখানে এ কত আমি যদি সমীকরণটার সঙ্গে তুলনা করি, এখানে হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে 8 আর সি হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে আলফা বিটা হচ্ছে সি বাই এ। এবার বের করতে কি বলছে 1/α + 1/β, 1/α + 1/β, দেখো লসাগু করো আলফা বিটা লসাগু করলে কত উপরে হচ্ছে বিটা প্লাস আলফা, উপরে চলে আসবে বিটা প্লাস আলফা, তার মানে আসবে বিটা প্লাস আলফা বলতে আলফা প্লাস বিটা মানে -8
তাহলে -8 বাই আলফা বিটার মান কত 2। দেখো 2 আছে এখানে 2, 2 4 8, দেখো -4 কত বেরোলো -4। অ্যান্সার কত হয়ে গেল -4। এটাই মান বের করতে বলছে দেখো -4। হ্যাঁ हो गया। এটা নেক্সট क्या करेंगे। হুম সরল মান দেখেছো কত বড় অঙ্ক, তাই না? মন সরল করবো না আমরা, দেখা কেমন হবে সরলটা করি। কি বলেছে দেখো 1 বাই 4টা 1 বাই কত আছে √2 প্লাস 1 প্লাস 1 বাই √3 প্লাস √2 আর কি আছে প্লাস 1 বাই হচ্ছে √4 প্লাস √3। আমি 4টা বের করবো না এখন, থাক এই কি ব্যাপার সেই গুণ টুন করতে হবে। তাহলে কি হচ্ছে কলা নিরসন করে দেবো দেখো √2 প্লাস 1 তাহলে 1 ইন্টু কত হবে √2 মাইনাস 1 বাই কত, এটা হবে √2 প্লাস 1 ইন্টু হচ্ছে √2 মাইনাস 1 প্লাস প্লাস কি করব সব যা আছে যদি হচ্ছে এরকম কলোনি কেস আছে তাহলে কলোনি নিরসন করে দিতে হয়, প্লাস মাইনাস দিয়ে গুণ করতে হয়। এই প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, অনুবন্ধী অনুবন্ধী দিয়ে আমরা গুণ করছি। হ্যাঁ এটা কথা হয়ে যাবে 1 ইন্টু দেখো √3 মাইনাস √2 দিয়ে আমি গুণ করবো, তার মানে এখানে হয়ে যাবে √3 প্লাস √2 ইন্টু কত হবে √3 মাইনাস √2 প্লাস এটা দেখো কত হবে 1 ইন্টু দেখো √4 মাইনাস √3 দিয়ে উভয়পক্ষে গুণ করছি, √4 প্লাস √3 ইন্টু কত হবে √4 মাইনাস √3। এবার দেখো উপরটা দেখো 1 গুণ আছে মানে √2 মাইনাস 1 হয়ে গেল, এটা বাই এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে √2 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস এটা √3 মাইনাস √2 হয়ে যাবে বাই এটা হবে √3 স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্ম হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি মাইনাস কত √2 এর স্কয়ার প্লাস এটা হবে √4 মাইনাস √3 বাই কত √4 এর স্কয়ার মাইনাস √3 স্কয়ার করতে পারি আমি এটা, তাই না? তাহলে এবারে আমরা পাবো কি পাবো আমরা উপরে কত আসছে দেখো √2 মাইনাস 1 বাই এটা কত 2 মাইনাস 1 √2 স্কয়ার কত হয় 2 হয় প্লাস এটা √3 মাইনাস কত √2 বাই এটা 3 মাইনাস 2 3 মাইনাস 2 প্লাস √4 মাইনাস √3 বাই কত 4 মাইনাস 3 নিচটা প্রত্যেকটা 1 চলে আসছে দেখো 0 হবে না তো, আমাদের পড়াটাই বেকার হবে, এত বড় অ্যান্সার করার পর যদি 0 চলে আসে তাহলে কত আসছে √2 মাইনাস 1 প্লাস এটা দেখো এটা নিচে 1 আছে মানে কিছু না 1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে √3 মাইনাস √2 প্লাস √4 মানে কত 2 বসিয়ে দেবো 2 মাইনাস হচ্ছে √3 দেখো মনে হচ্ছে 0 হবে না, কাটছি দেখো প্লাস √3 মাইনাস √3 কেটে দিলাম প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম, হ্যাঁ হ্যাঁ মাইনাস 1 একটা আছে প্লাস 2 একটা আছে, তার মানে আমাদের কত আসছে 1 আসছে, 1 তো অন্তত হয়েছে, কিছু হোক আর নাই হোক 1 হয়ে গেছে দেখো 0 হয়নি, সেই 0 হলে খুব কষ্ট লাগতো জীবনে। তাহলে কি হচ্ছে 1 হয়েছে, হ্যাঁ কত আসলো 1 আসলো, হ্যাঁ তাহলে এটা লিখে দেবে এই সরল ফল কত 1 এটা হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট 5 কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান কোণ এ ও বি 60 ডিগ্রি দেওয়া আছে এবং সিডি 6 দেওয়া আছে হলে বৃত্তের ব্যাসার্ধ কত বের করতে হবে। চলো দেখা যাক, ছবি আঁকছি। ও কেন্দ্রীয় বৃত্ত, এই দেখো বৃত্ত একটা এঁকে দিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্র বলছি যখন ওটা দিয়েই দিই, ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা এই বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এ বি আর সিডি এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কি হচ্ছে সমান বলেছে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি এ বি সমান সিডি, এটা দিয়েছে। আচ্ছা এবারে কোণ এ ও বি, তার মানে এই দুটো কানেক্ট করব, কোণ এ ও বি কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? আচ্ছা এবার সিডি 6, এ পুরো সিডি 6 তাহলে এটা 6, আমাকে বের করতে কি বলেছে
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আমি কি করব না, এটা যদি 6 হয় আমি এটাকেও তো কানেক্ট করতে পারি, এটাকেও তো কানেক্ট করতে পারি, তাই না? পারি। তাহলে এটা 6, এটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা তো 60 ডিগ্রি। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই অঙ্কটা আগে করেছিলাম। আবার বলছি দেখো, কোণ AOB কত? AOB হচ্ছে 60 ডিগ্রি আছে। AOB হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো ABCD যে দুটির দৈর্ঘ্য সমান। এবার দেখো এই যে কেন্দ্র থেকে এই যে ডিসটেন্সটা, এটাও ব্যাসার্ধ। আবার এইখান থেকে ডিসটেন্সটা, এটাও ব্যাসার্ধ। আবার এইখান থেকে এই ডিসটেন্সটা, সেটাও ব্যাসার্ধ। এইখান থেকে এই ডিসটেন্সটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে হচ্ছে আমাকে বৃত্তের ব্যাসার্ধ যেকোনো একটা বের করতে পারলেই হয়ে যাবে আমাদের। তাহলে এটা পুরোটা 6, ঠিক আছে? এটা 6 মানে আমি বলতে পারি দেখো AB সমান CG, দেখো যে দুটির দৈর্ঘ্য সমান। তার মানে ABও তো সেই একই, তাই না? তার মানে AB যদি একই হয়, তার মানে ABও সমান কত আসবে? AB হচ্ছে 6 সেমি। এবিও কত আসবে? 6 সেমি হবে। তাই না? এবি 6 সেমি হয়ে যাচ্ছে। এবি যদি 6 সেমি, এটা তো 60 ডিগ্রি। আর আমরা কি জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যেটা থাকে সেটা তো ব্যাসার্ধ। তার মানে এখানে আমি বলতে পারি যে ত্রিভুজ AOB এর আমি বলতে পারি OA সমান OB, OA সমান হচ্ছে OB, OA সমান OB, OA সমান যদি OB হয়, যেহেতু কি এটা আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের একই বৃত্তের কি ব্যাসার্ধ, ওই জন্যই এই ব্যাপারটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ওএ সমান ওবি, তাহলে ওএ সমান ওবি হলে আমি বলতে পারি এদের কোণগুলো সমান। কোণ ও এ বি সমানে কত হবে? কোণ ও বি এ, কোণ হচ্ছে ও বি এ, তার মানে কত? এটা যদি 60 ডিগ্রি হয়, একটা খেয়াল করো বাকি দুটো কোণ কত হবে? টোটালটা তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারি টোটালটা কত হবে? এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। তার মানে কোণ ও এ বি, কোণ ও বি এ কত? 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, এটা 60, এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তার মানে অতএব ত্রিভুজ কত? এ ও বি কি? এ ও বি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে আমি বলতে পারি এখানে ও এ আর ওবি কি ব্যাসার্ধ। তার মানে এখানে ওবিটা কি? ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, ওবি সমান হচ্ছে ব্যাসার্ধ, ওবি হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি এখানে বলতে পারি ও এ সমানে ওবি সমানে আমি বলতে পারি এবি। তার মানে এবি কত ছিল? এবি হচ্ছে 6 সেমি ছিল। তার মানে আমি বলতে পারি 6 সেমি, 6 সেমি। তার মানে এখানে কত হয়ে যাবে? ব্যাসার্ধ কত হবে? 6 সেমি। তার মানে বলে দেবো যে ব্যাসার্ধ কত। তার মানে দেখো এই যে এইটা যা, এটাও সে একই। আর এটা যেহেতু 6 সেমি ছিল, কি করে 6 সমান হলো? না সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কি হয়েছে? সমান হয়ে যায়। তার মানে হচ্ছে এটা হয়ে যাবে অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। এটাই চেয়েছিল আমাদের। অ্যান্সার এটাই চেয়েছিল। দেখো কত সোজা, তাই না? হুম, ঠিক আছে? হচ্ছে লিখে নাও। নেক্সট চলো, নেক্সট 6 টা দেখো। 6 কি বলেছে? যে চিত্র, ছবি দেওয়া আছে। এই যে একটা ছবিটা এঁকে নিচ্ছি দেখো আমি। এই ত্রিভুজটা দেওয়া আছে। এখানে ধরো ডিই, এটা ডি, এটা ই, এটা এ, বি, সি। হ্যাঁ, দেওয়া কি আছে না এবিসি ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজে কি দেওয়া আছে? এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান হচ্ছে এই বাই ইসি, এই বাই ইসি। এটা আমরা হয় জানি। দেখো এই যে এডি বাই ডিবি, এই বাই ইসি, এটা হয়। আর কি জানি না কোণ এডিই, আর দেওয়া আছে কি না কোণ এডিই, এডিই সমানে কোণ হচ্ছে দেওয়া আছে কত? এসি বি। আমি জাস্ট তুলে নিচ্ছি এগুলো। হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটা কি ধরনের হবে? মানে আমার ত্রিভুজটা কি বের করতে হবে যে এই ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটা আমাদের কি হবে? তাহলে আমাদের কি হবে? দেখতে হবে। কি করতে হবে? হুম, কিছু তো করতে হবে। দেখা যাক কি করি। আচ্ছা, এখানে দেখো এডিই, আমার দেখো এই যে কোণটা এডিই, এডিই কোণ যা হবে এবিসি কোণে কি হবে? অনুরূপভাবে হয়, তাই না? অতএব আমি বলতে পারি কোণ দেখো এডিই সমানে কোণ হচ্ছে এবিসি। এটা করতে পারি তো আমি? করতে পারি। এটা অনুরূপ কোণ হিসেবে হচ্ছে। অনুরূপ কোণ। ঠিক আছে? অনুরূপ কোণ সাপেক্ষে হচ্ছে। অনুরূপ কোণ হলো। আচ্ছা, এডি যদি এবির সঙ্গে সমান হয়, আবার দেখো আমি যদি এটা 1 নম্বর দিয়ে দিই, এটা 1 নম্বর দিয়ে দিই, এটা 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমি কি পাবো? না 1 ও 2 থেকে পাবো, দেখো তো এটা পাবো তো। দেখো এডি এর সঙ্গে এসিবিও সমান, আবার এডি এর সঙ্গে এবিসিও সমান। তার মানে আমি বলতে পারি
কোণ এবিসি, কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি। তার মানে হচ্ছে এই দুটো কোণ হচ্ছে সমান হয়ে গেল। আর এই দুটো কোণ সমান হয়ে গেলে সেই ত্রিভুজটাকে আমি কি বলি? একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তার মানে আমি বলতে পারি আরেকটা জিনিস হবে, দেখো এই দুটো কোণ সমান হয়ে গেলে আমি আরো কিছু বলতে পারি। আর বলতে পারি অতএব এর বাহুগুলো সমান হয়ে যাবে। তার মানে এবি সমান হচ্ছে কত? এসি। বাহুগুলো সমান হয়ে যাবে, দুটো কোণ সমান হয়ে যাবে, দুটো বাহুকেও সমান করতে পারি। তাহলে দুটো বাহু সমান, দুটো কোণ সমান। তার মানে কি বলতে পারবো? যে ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি একটি কি? সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এবিসি ত্রিভুজ কি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই চেয়েছিল যে ত্রিভুজটা কি ধরনের হবে, সেটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো করে নাও এটা। নেক্সট নেক্সট ৭ টা। এবিসি ত্রিভুজের এবি সমানে কত দেওয়া আছে? এবি সমান দেওয়া আছে 2a - 1 1 এত সেমি। আচ্ছা, এসি সমানে কত দেওয়া আছে? এসি হচ্ছে 2√2a 2√2a, আচ্ছা 2a সেমি। আর হচ্ছে বিসি দেওয়া আছে কত? বিসি দেওয়া আছে তোমার 2a + 1 2a + 1 এত সেমি। এটা দেওয়া আছে। আমার কি করতে হবে? ছবিটা আমি এঁকে নিই, দেখো। ছবিটা যদি এঁকে নিই আমি, ধরো আমি এটা এ করলাম, এটা বি করলাম, এটা হচ্ছে সি করলাম। আমি অ্যাকচুয়ালি কাজ করব কি না সমকোণী হিসেবে ভাববো। যদি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার চলে আসে, যদি কিছুকে চলে আসে, তাহলে অঙ্কটা হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে তার মানে হচ্ছে আমি এখানে বিসি যেহেতু প্লাস আছে, তাহলে বিসি যদি প্লাস আছে, তার মানে ওটাকে আমি অতিভুজ ভাবি করেই চলবো। আচ্ছা, আমি এবি স্কয়ার, দেখো আমি এবি স্কয়ার আগে বের করবো। এবি স্কয়ার প্লাস কত? এই দেখো এখানে কত আছে? এসি আছে। হ্যাঁ, এসি স্কয়ারটা আমি বের করবো। দেখো না কত আসছে? এটা বের করলে আসছে আমাদের ধরো 2a - 1 স্কয়ার, 2a - 1 তার স্কয়ার প্লাস এসি কত আছে? এসি হচ্ছে 2√2a তার স্কয়ার। এটা আছে, দাঁড়াচ্ছে কত? এটা হচ্ছে 4a স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারে ভাঙছি। তাহলে 4a স্কয়ার মাইনাস কত? 4a 2ab 2 * 2a * 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস দেখো এটা 2 আর √2 স্কয়ার মানে কত? 2 * 4 মানে 8a। 8a হবে। এটা √2 স্কয়ার মানে √2 2a চলে আসবে ইনটু 2 মানে 8a আসবে। তার মানে দাঁড়াচ্ছে কত? 4a স্কয়ার প্লাস হচ্ছে 4a প্লাস 1, এটা পেয়ে গেলাম। ঠিক আছে? এরপর হচ্ছে বিসি স্কয়ার বের করব। দেখো বিসি স্কয়ার যদি বের করাই আমি, বিসি স্কয়ার, বিসি তার স্কয়ার, এটা স্কয়ার সমান কত আসবে? না 2a + 1 এর স্কয়ার। 2a + 1 এর স্কয়ার। তার মানে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস 2a + b স্কয়ার সমান 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1। তার মানে হচ্ছে এখানে দেখো ab স্কয়ার আমি বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি এর, এবিসি এর কি বলতে পারবো? না বিসি স্কয়ার, বিসি এর স্কয়ার সমান হচ্ছে কত আসছে? এবি স্কয়ার, এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আসছে। তার মানে এই ত্রিভুজটা কি? অতএব ত্রিভুজ এবিসি কি? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজ হলে কি হবে রে? কি হবে? কোন কোণটা চেয়েছে আমাদেরকে? কোণ বিএসি। বিএসি মানে কোন কোণটা? এই কোণটা। এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে হচ্ছে কোণ বিএসি কত? অতএব কোণ বিএসি সমান কত? 90 ডিগ্রি, তাই না? এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল কত? বিএসি কত? 90 ডিগ্রি। ঠিক আছে? বুঝতে পারছো? আর কটা কত অঙ্ক আছে তাড়াতাড়ি করে নেবো, চলো। হুম, কি বলেছে? 8 টা। cos 55 মাইনাস, মাইনাস নয়, cos 55 ইন্টু cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ইন্টু sin 35 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। করে নেবো চলো। একটু পুরো কোণে হবে। cos 55 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ডিগ্রি ইন্টু sin কত আছে? 35 ডিগ্রি আছে, তাই না? সমান দেখো cos 55 কে আমি 35 এ ট্রান্সফার করবো, তাহলে কত হবে? cos কত হবে? 90 ডিগ্রি
দেখো 55 35 যোগ করলে কত হয়? 90 হয়। 90 ডিগ্রি মাইনাস কত করতে পারি? 35 ডিগ্রি, তাই না? 90 থেকে দেখো 35 বিয়োগ করে কত আসবে? 55 আসবে। ইনটু cos 35 ডিগ্রি থাকলো মাইনাস, এবার কত আসবে? এটা sin 55। দেখো যেকোনো একটা কোণকে আমরা ভাঙবো, হয় 55 না হলে 35। তাহলে 55 কে ভাঙছি, দেখো sin কত হবে? sin কত হবে? এটা হয়ে গেল কত? 35 এ চলে আসলো। আচ্ছা sin 55 কে ভাঙলে কত হবে? 90 মাইনাস কত ডিগ্রি? না 35 ডিগ্রি। এটা আসবে 35 ডিগ্রি ইনটু sin 35 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে 35টা রেখে দিলাম। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? sin থিটা হয়। তা sin থিটা হলে এটা কত হবে? থিটা বলতে এই জায়গাটা। তো sin কত? 35 ডিগ্রি ইনটু কত? এটা cos 35 ডিগ্রি মাইনাস sin 90 মাইনাস থিটা মানে কি? cos 35 ডিগ্রি, cos 35 ডিগ্রি ইনটু হচ্ছে কত? sin 35 ডিগ্রি, 35 ডিগ্রি, তাই না? তাহলে দেখো দুটো sin 35 cos 35 যা cos 35 sin 35 একই জিনিস। কারণ দুটো মাইনাস হয়েছে মানে কি হয়েছে? দুটো কেটে যাবে। তো কেটে গেলে কত হবে? টোটাল হচ্ছে 0। এখন গোল গোল 0 পেয়ে গেছি আমি, তাই না? চলো, এটা হয়ে গেল। খুব সহজ অঙ্ক, দেখো তোমরা পারবে, তাই না? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা করবো একটা। tan থিটা ইনটু tan 2 থিটা কত আছে? 1 আছে। তাহলে cos 2 থিটার মান কত? দেখো tan থিটা ইনটু tan 2 থিটা, 2 থিটা সমান হচ্ছে 1। আমাকে cos 2 থিটা, তার মানে আমাকে কি বের করতে হবে? থিটা বের করতে হবে। থিটা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? এটাকে এদিকে নিয়ে চলে যাব। tan থিটা সমানে হচ্ছে কত হবে? 1 বাই tan কত 2 থিটা, এটা হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 1 বাই tan 2 থিটা মানে হচ্ছে cot 2 থিটা, cot 2 থিটা। cot কার পূরক? cot আমরা জানি হচ্ছে tan এর পূরক। আমার tan থিটা সমানে কত বলতে পারি আমি? tan অফ, দেখো 90 ডিগ্রি মাইনাস 2 থিটা করতে পারি আমি, বা tan থিটা সমানে কত করবো? tan হবে না, tan গুলো বাদ হয়ে যাবে। tan গুলো যদি বাদ হয়ে যায় তাহলে দাঁড়াবে কত? থিটা সমানে কত হবে? 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এটা পাবো আমরা, তাই না? বা দেখো থিটা প্লাস এই থিটাটা চলে আসবে এদিকে, 2 থিটা সমানে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাবে। বা 3 থিটা, 2 থিটা প্লাস একটা থিটা কত? 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। বা থিটা সমান কত হবে? থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই কত? 3, তার মানে কত? 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি বেরোচ্ছে। এবার থিটা মান যদি 30 ডিগ্রি বের হয় তাহলে cos 2 থিটা কত হবে? না cos 2 থিটা বের করতে বলছে। cos 2 থিটা তার মানে কত আসবে? cos 2 ইনটু কত? 30 ডিগ্রি। থিটার মান কত? 30 ডিগ্রি। cos 2 ইনটু 30 কত? 60। তাহলে cos কত ডিগ্রি? না 60 ডিগ্রি। তার মানে cos 60 এর মান কত? 1 বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, 1 বাই 2। আমাকে এটাই বের করতে বলেছিল cos 2 থিটা, তাই না? আটটা হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদেরকে। দেখো আগের 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 সেটে করে দিয়েছিলাম, দেখো পদাঙ্কটা রিপিট। ঠিক আছে, পদাঙ্কটা রিপিট তবুও করে দেবো না, সরি। দুবার তিনবার আমাদের রিভিশন করে নিলে হয়ে যাবে অঙ্কগুলো। বলছে একটা নিরেট অর্ধগোলকে আয়তন 144 পাই ঘন সেমি আছে, তাহলে হচ্ছে এর ব্যাসার্ধ কত? ধরি, তাহলে ব্যাসার্ধ ধরে নেবো। ধরি হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত? না ব্যাসার্ধ হচ্ছে আর সেমি, আর সেমি। ঠিক আছে, আচ্ছা এবারে কি হচ্ছে না এর আয়তন হচ্ছে, তাহলে আয়তনের সঙ্গে সমান করে দেবো, তো শতাংশে ডাইরেক্ট করে দিলাম, আর লিখলাম নি, হ্যাঁ শতাংশে। শতাংশে কত হবে? না এর নিরেট অর্ধগোলকের আয়তন কি হয়? 2/3 পাই আর কিউব হয়। তা 2/3 পাই আর কিউব সমানে কত করতে পারি? না আমার দেওয়া আছে কত? 144 পাই, 144 পাই এটা আছে, 144 পাই আছে। তার মানে পাই পাই কেটে যাবে, দেখো পাই পাই কেটে গেল। ঠিক আছে, তার মানে এটা আমি কাটছি 2 7 14, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আর কিউব সমান কত আসছে? 3 দুগুণে 6, 3 2 16, তার মানে হচ্ছে 6 এর হোল কিউব। 6 হোল কিউব করতে পারি, তার মানে আর সমান কত আসছে? 6 আসছে। আর এটা ব্যাসার্ধ হলো, মানে ব্যাস কত হবে? দুটো গুণ হয়ে যাবে, তাহলে ব্যাস সমান হচ্ছে কত? 2 ইনটু 6 এত সেমি, তার মানে কত আসবে? 12 সেমি। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যায়, ব্যাসার্ধের দ্বিগুণ কি হচ্ছে? ব্যাস হয়, তাই না? তাহলে 12 সেমি হয়ে গেল। দেখো অ্যান্সার কত হলো? 12 সেমি। এটা আগের সেটে ছিল,
দেখো কোশ্চেন তোমাদের ভালোই রিপিট আসছে, কোশ্চেন পারবে, সবাই পারবে করতে। 11টা দেখো, 11টা কি বলছে, একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা কত হলো, না 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হলো। তাহলে আমাকে দুটো আয়তন বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক কি হবে। না ধরে নিতে হবে, ধরতে তো আমাদেরকে হবেই, অঙ্ক করছি মানে। ধরি লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার, লম্ব বৃত্তাকার চোঙের, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর এমনি আছে কি, না নেই, আর হচ্ছে একক। এরপরে আয়তন তাহলে কত হবে, না চোঙ বলেছে, চোঙের আয়তনের সূত্র কি রে, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে হচ্ছে অতএব আয়তন কত হবে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, আর উচ্চতা ধরে নি, দাঁড়াও এখানে লম্ব বৃত্তাকার চোঙের হচ্ছে উচ্চতা ধরে নি, উচ্চতা কত, উচ্চতাটা হচ্ছে তোমার এইচ একক। তাহলে আয়তন কত হবে, আয়তন হচ্ছে হবে পাই আর স্কয়ার এইচ এত ঘন একক, এটা আসবে, তাই না। এবার কি করছি, অতএব চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করলো, আর কি করছে, উচ্চতা 50% বৃদ্ধি করছে। তাহলে চোঙের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 50% হ্রাস করলে, হ্রাস করলে চোঙের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হবে কত হবে, চোঙের ব্যাসার্ধ হবে দেখো 50%, 100 যদি 50% বাদ দিই তাহলে 50% থাকবে, তার মানে হয়ে যাবে আর ইন্টু কত 50/100। এই 50% কিন্তু ওই 50% নয়, কমাচ্ছি মানে 100 থেকে 50 কমাচ্ছি, হ্যাঁ এবার ডাইরেক্ট করছি, 50/100 এত কি, এত একক। তার মানে দাঁড়াচ্ছে কত, 0.0 5 × 10, তাহলে r/2 একক, r/2 একক। আচ্ছা, এরপরে কি হচ্ছে, উচ্চতা 50% বৃদ্ধি করছি, তাহলে যদি উচ্চতা 50% বৃদ্ধি করি, তাহলে উচ্চতা 50% বৃদ্ধি করলে, দেখো উচ্চতা 50% বৃদ্ধি করলে, বৃদ্ধি করলে উচ্চতা হবে, উচ্চতা হবে কত হবে, না এইচ ইন্টু কত 150/100 এত একক। 0 0 কাটলে তো 5 3 15, 5 2 10, তার মানে আসবে কত, আমাদের আসবে এখানে, আসবে কত ph/2 এত একক। তাহলে এখন আয়তন কত হবে, এখন আয়তন হবে, এখন আয়তন হবে, এখন আয়তন হবে, আয়তন হবে অর্থাৎ পরিবর্তিত আয়তন হবে কত, না পাই আর স্কয়ার এইচ, পাই আর কত ছিল, আরটা তো মুছে দিয়েছি, তার মানে আর ইন্টু 50% করেছিলাম, 50/100 মানে হচ্ছে কত r/2 ছিল, তার মানে r/2 এর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ, এইচ মানে কত 3h/2 এত কি ঘন একক, ঘন একক। দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে তো দেখো পাই আর স্কোয়ার, এই 3 টাকা এদিকে নিয়ে এসেছে, 3 পাই আর স্কোয়ার এইচ বাই হচ্ছে কত নিচে 2, এটা আসছে 2 নয় 2 2 4 আসছে, দেখো 4 এখানে তো মুছে দিচ্ছি, 2 স্কোয়ার মানে 4, 4 2 8, 8 আসছে, হ্যাঁ 3 পাই আর স্কোয়ার এইচ বাই হচ্ছে কত 8, এটা আসে এত ঘন একক, 2 2 4 2 8, আর 3 পাই আর স্কোয়ার এইচ এটা আসছে। তাহলে হচ্ছে কি বলেছে এখানে, চোঙটির আয়তনের পরিবর্তন, দেখো 3 পাই আর স্কোয়ার 3/8 ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে কি এটা কি হচ্ছে কমছে, তাহলে অতএব হচ্ছে কমছে না বাড়ছে, আগে ছিল এটা কমে যাচ্ছে, কারণ হচ্ছে আমি প্রথমটার থেকে বিয়োগ করতে হবে, কারণ 3/8 একের থেকে কি হচ্ছে ছোট, তার মানে একের থেকে যদি ছোট হয় 3/8, তার মানে কি হচ্ছে কমছে, তার মানে হচ্ছে কি ব্যাসার্ধ কমছে, দেখো ব্যাসার্ধ কমছে, তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধ বলছি আয়তন, সরি আয়তন কমছে, অতএব আয়তন কত কমছে, মুছে দিচ্ছি দেখো উপরটা, আয়তন কমছে,
আয়তন কমেছে, দেখো আয়তন কমেছে, কত কমেছে না দেখো 3 নয়, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মাইনাস কত 3/8, 3/8 পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘন একক, এত ঘন একক, এটা কমেছে, কারণ দাঁড়াচ্ছে কত 8 পাই যদি পাই আর স্কোয়ার এইচ আমি কমন নিয়ে নিই দাঁড়াবে কত 1 মাইনাস 3/8, 1 মাইনাস 3/8 এত ঘন একক, তার মানে দাঁড়াবে হবে আমাদের এখানে আসবে কত, আসবে কত আসছে দেখো 8 একে 8 মাইনাস 3 মানে 5/8, তাহলে 5/8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবারে কি বের করতে বলেছে, বলেছে হচ্ছে আমাদের চৌংটির কত পরিবর্তন, অর্থাৎ চৌংটির পরিবর্তন, চৌংটির আয়তনের, চৌংটির আয়তনের, চৌংটির আয়তনের, আয়তনের পরিবর্তনের হার, পরিবর্তনের হার কত হবে না হচ্ছে দেখো এটা কমেছে, এটা কমেছে না মানে কত হবে 5/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ যেটা থাকবে মূল সেটা ইন্টু 100%, ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে দেখো, তার মানে হচ্ছে 5/8 ইন্টু কত 100%, আমি যদি কাটি 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 125/2, 125/2%, তার মানে হবে কত, হবে আমাদের যদি ভাগ করে দিই 2 6 12 সমান হচ্ছে 2 6 12, 2 দুগুণে 4, 62 পূর্ণ দেখো 1/2%, ঠিক আছে, ভালো করে লিখে দিচ্ছি দেখো কত আসছে দেখো 62 পূর্ণ 1/2%, এটা আসছে, অর্থাৎ অ্যান্সার কোনটা হলো, এটা হলো, ঠিক আছে, এটা একটু বেশি লিখতে হলো বলো, তাহলে এটা হচ্ছে অঙ্ক আমাদের হয়ে গেল। এরপরে দেখো আর কি আসছে, আর একটা অঙ্ক আছে, যাই হোক অনেকক্ষণ ধরে আমরা করছি নাকি, চলো লাস্ট অঙ্কটা আমরা করে নিই আজকে, 12টা দেখো আরেকটা কি বলেছে না ইউআই দেওয়া আছে, দেখো গড়ের অঙ্ক দিয়েছে, দেখো xi মাইনাস 25 বাই 10 দেওয়া আছে, সামেশন এফ আই ইউআই দেওয়া আছে 20, আর কি দেওয়া আছে সামেশন এফআই দেওয়া আছে কত 100। আমরা একটা জিনিস জানি, তোমরা খেয়াল করেছো যে আমরা যখন গড় করি তখন একটা পদ্ধতি সব থেকে বেস্ট হয়, কোন পদ্ধতিটা বলতো, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। আচ্ছা ক্রমবিচ্যুতি পদ্ধতির ফর্মুলা কি ছিল না, ক্রমবিচ্যুতি পদ্ধতির ফর্মুলা ছিল হচ্ছে যদি গড় আমি বের করি, গড় সমানে কি বলেছিলাম না এ প্লাস, এ বলতে হচ্ছে সেই যেটা মাঝামাঝি মধ্যকটা নেওয়া হয় অ্যাজিওম মিন বলা হয় যেটাকে, আচ্ছা ওইখানে এ প্লাস সামেশন দেখো এফ আই ইউ আই বাই সামেশন এফ আই ইন্টু কত, ইন্টু হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে তাদের শ্রেণী দৈর্ঘ্যটা, শ্রেণী দৈর্ঘ্যটা, তাই না, আর কি জানতাম না আমরা জানতাম দেখো যে ইউআই, ইউআইটা মানে এক্স আই মাইনাস এ, আবার ইউআই আমরা কি জানতাম, ইউআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। আমরা দেখো এই যে করেছে না, এই যে এটা তোমাকে দিয়েছে মানে তোমাকে আসল কথা হচ্ছে তোমাকে এখানে সোনা দিয়ে দিয়েছে, তোমাকে জাস্ট কুড়োতে হবে, তাহলে কুড়োবো কোনখানে না এটা হচ্ছে ধরো এইচ, এটাই এইচ, অর্থাৎ 10টা হচ্ছে এইচ। আচ্ছা এ কোনটা, এ হচ্ছে দেখো এখন এক্স আই মাইনাস এ মানে এটাই হচ্ছে 25, তাহলে এটাই হচ্ছে এ, আর এটা হচ্ছে তোমার ধরো এইচ, পেয়ে গেলাম আমি, জাস্ট ওখানে কি করবো মানটা বসিয়ে দেবো, আমার কি দেয় গড়, গড় মানেই হচ্ছে আমি কি বলতে পারি এক্স বার, এটা মানেই তো এক্স বার, আমরা এতদিন ধরে এটাই তো জানছিলাম এক্স বার, তাহলে ওটাই বের করবো, দেখো সমান কত আসবে দেখো এ প্লাস এই যে সামেশন এফ আই আই এটা করবো, তাহলে আমাদের মান কি বেরোবে দেখো এ কত, এ আছে আমাদের কত 25, এ হচ্ছে 25 প্লাস সামেশন এফ আই ইউআই কত 20, 20 বাই সামেশন এফ আই দেখো মান দেওয়া আছে 100, তাহলে 20/100 ইন্টু দেখো এইচ কত, এইচ দেখো এইচ আমাদের কত আছে 10, এইচ কত আছে, এইচ হচ্ছে 10 ইন্টু হচ্ছে 10 হবে, কেটে দাও 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, তার মানে কত পেয়ে গেলাম 25 প্লাস দেখো 25 প্লাস কত 2, তার মানে আসছে কত 27, তাই না, অ্যান্সার কত হয়ে গেল 27, দেখো তো কত সহজ হয়ে গেল অঙ্কগুলো, ঠিক আছে, তাই না, তাহলে আমরা শেষ করে দিলাম আজকে একটা স্কুল, আবার কন্টিনিউ তোমাদের ভিডিও আসতে থাকবে।
ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসগুলো। ঠিক আছে? আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকে তাহলে আসছি। ভালো থেকো সবাই। ঠিক আছে? চলো। কি ছিল পড়া?